প্রথমত হচ্ছে ফ্রি কেস প্রিভেনশিভ কশনস, মামলার পূর্ব প্রস্তুতি স্বরূপ সেই দলিলের আদৌ সত্যতা আছে কিনা তা যাচাই বাছাইয়ের জন্য ওই দলিলে উল্লেখিত এসআর অফিস দেখে সংশ্লিষ্ট জেলার রেকর্ড রুম তথা মহাফেজখানায় দলিলটি অনুসন্ধান করে তার সত্যতা নিরূপণ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে প্রতিপক্ষ যদি তথাকথিত জাল দলিল এর বুনিয়াদে কোনো অধিকার দাবি করে, সেক্ষেত্রে ওই দলিলটি বাতিলের জন্য আপনি সিভিল কোর্টে দ্বারস্থ হতে পারেন, অথবা ওই জাল দলিল বা ডকুমেন্ট প্রস্তুত করার অভিযোগে অভিযুক্ত করে ভুক্তভোগী পক্ষ ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি 467, 68, 471 ধারায় অভিযোগ তথা কমপ্লেন পিটিশন দায়ের করতে পারেন। তৃতীয়ত হচ্ছে সাপোজ আপনি একটা ডিক্লারেটরি শ্যুট করলেন অথবা পার্টিশন শ্যুট করলেন, কিন্তু প্রতিপক্ষ একটা দলিল দস্তাবেজ উপস্থাপন করে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করার অপকৌশল চালাচ্ছেন। তিনি বোঝাতে চাচ্ছেন আপনার পূর্বপুরুষগণ বেচা বিক্রি করেছেন, সুতরাং আপনি ওয়ারিশ সূত্রে জমি পাবেন না। সেই ক্ষেত্রে ওই দলিলের বালাম তলব করতে পারেন বা প্রতিপক্ষকে সংশ্লিষ্ট অ্যালেজড দলিলটা কোর্টে দাখিল করার জন্য বাধ্য করতে পারেন। তারপরে সেই দলিলের দাতার স্বাক্ষরের সাথে স্বীকৃত দলিলের দাতার স্বাক্ষরের সাথে হ্যান্ডরাইটিং এক্সপার্ট কিংবা ফরেনসিক রিপোর্টের জন্য আবেদন দায়ের করতে পারেন। এই পদক্ষেপ মেজার্সগুলি অবলম্বন করলে ভুক্তভোগী হিসাবে আপনার অধিকার ফিরে পেতে পারেন। প্রতিপক্ষ জাল জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হতে পারে। সমাজে একটি নিরপেক্ষ সংশোধন সংবেদনশীল পরিবেশ তৈরি হতে পারে। ধন্যবাদ।